আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আপনারা দেখছেন নিউজবাংলা.com ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মার্কিন যুক্তরাষ্ট্র এমনই একটা দেশ যাদের যখন যেই ক্ষমতায় আসুক না কেন, যখন যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তখন কিন্তু সারা বিশ্বের ভিতরে তারা একটা অস্থিতিশীল পরিবেশ গড়ে তোলে। এটা কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন বন্ধুরা। আপনারা এটাও জানেন, এই যে জো বাইডেন নামের যে প্রেসিডেন্ট ইতিমধ্যে নির্বাচনে হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি একাধিক যুদ্ধ কিন্তু এই বিশ্বের বুকে বাঁধিয়ে দিয়েছেন, বা বিশ্বের যে মানুষগুলো রয়েছেন তাদের কিন্তু একেবারে জীবনযাত্রার মান তিনি কেড়ে নিয়েছেন। আপনারা দেখেন, ফিলিস্তিনের দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন, যে লক্ষ 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 মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়েছে বন্ধুরা। তো এমতো অবস্থায় যে মার্কিন প্রেসিডেন্ট নতুন যিনি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অনেকে মনে করছেন যে এই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ ছিল না, ব্যাস এই ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বে শান্তি ফিরিয়ে আনবেন, যুদ্ধ বন্ধ করবেন। ডোনাল্ড ট্রাম্প আবারও শান্তির বার্তা নিয়ে এই দেশের ভিতরে সারা বিশ্বে কিন্তু তিনি আত্মপ্রকাশ করবেন বলে ধারণা করছে। তো এখন আপনাদেরকে আমি বলছি, আপনারা শোনেন, কে বলেছে ডোনাল্ড ট্রাম্পের যে আমল সেখানে যুদ্ধ ছিল না? কে বলেছে ডোনাল্ড ট্রাম্পের আমলে শান্তি ছিল? আপনারা দেখেন, দীর্ঘ 20 থেকে 22টা বছর আফগানিস্তানের যেই নিরীহ মুসলমানরা রয়েছে তালেবান, তারা কিন্তু তখনও স্বাধীন হয়নি। তখনও কিন্তু আফগানিস্তানের দায়িত্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে বা দায়িত্বে ছিলেন ওসমান গনি। তখন এই আফগান তালেবানদেরকে কিন্তু একটা একটা করে ধরে ধরে পাখির মতো গুলি করে হত্যা করেছিল এই ট্রাম্প প্রশাসন। আর আপনি বলছেন ট্রাম্পের আমলে দেশে শান্তি ছিল, সারা বিশ্বে শান্তি ছিল, ট্রাম্প একজন শান্তিকামী লোক। আরে ভাই, আপনি কোন জগতে আছেন? এটা কিন্তু আপনার বোঝার ভুল, বা আপনার বলারও ভুল। আপনার কিন্তু বুঝতে হবে, কোনো বিষয় নিয়ে মন্তব্য করার আগে কিন্তু আপনাকে এটা অবশ্যই জানতে হবে যে আমি এই মন্তব্য যেটা করেছি এটা কি সঠিক নাকি ব্যাঠিক। এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে, অন্যথায় কিন্তু আপনি যে মন্তব্য করুন আর যাই করুন না কেন, সেটা কিন্তু একেবারে ভিত্তিহীন হিসেবে গণ্য করা হবে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের, কি বলবো, অন্য দেশের কথা বাদই দিলাম, বাংলাদেশেরও কিন্তু অনেক জনপ্রিয় গণমাধ্যমগুলো, গুরুত্বপূর্ণ যে টেলিভিশন রয়েছে, তারা কিন্তু লাগাতার সংবাদ প্রকাশ করে যাচ্ছে যে ট্রাম্প এসেছে, ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ হয়নি, তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি ব্যবসার দিকে নজর দিয়েছিলেন, তিনি যুদ্ধ করেননি, কাউকে বিলিয়ন বিলিয়ন ডলার যুদ্ধের জন্য খরচও করেননি তিনি। তো আপনারা বলেন যে আফগানিস্তানে যে যুদ্ধটা ট্রাম্প চালিয়েছিল, এই যুদ্ধে অস্ত্র দিয়েছিল কে? অর্থ দিয়েছিল কে? টাকা পয়সা দিয়েছিল কে? এই নিরীহ আফগান তালেবান বা আফগানের যে জনগণ ছিল এদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েছিল কে? ট্রাম্প এখন ফেরেস্তা হয়ে গিয়েছে আপনাদের কাছে, ট্রাম্পের কোনো দোষ নেই, যত দোষ সব বাইডেনের। আপনারা মনে রাখবেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেই নির্বাচন হোক, তাদের পররাষ্ট্রনীতি সবসময় এক থাকে। তারা সবসময় চীন, রাশিয়া, ইরানের মতো দেশকে কাউন্টার করার জন্য যা ইচ্ছে তারা কিন্তু তাই করতে পারে। এর মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আপনারা দেখেন যে ট্রাম্প আবার ক্ষমতায় আসছে, আপনারা বলছেন শান্তি। আপনারা দেখবেন এক এক জায়গায় শান্তি করতে গিয়ে লক্ষ লক্ষ মায়ের বুক তারা খালি করবে। এক জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজার হাজার জায়গায় কিন্তু তারা অশান্তি প্রতিষ্ঠা করবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যে দীর্ঘ 20 বছর ধরে আফগানিস্তানের যে তালেবানদেরকে তারা নির্বিচার, বা আফগানিস্তানের যে নিরীহ জনগণ রয়েছে তাদেরকে হত্যা করেছে এই তালেবান। আফগানিস্তানের একজন নাগরিক কিন্তু একদিন একটা সাক্ষাৎকারে দেখলাম, তিনি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিচ্ছেন যে আমি আর আমার বাবা একটু ঘুরতে বের হয়েছি, আমরা মাঠের দিকে হাঁটতে বের হয়েছি, এমন সময় একটি ড্রোন আমাদের কাছে আসলো এবং ফায়ার করে দিল। সঙ্গে সঙ্গে আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। কোনো কায়দায় আমি বেঁচে গিয়েছিলাম সেদিন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রশাসন ছিল তৎকালীন সময়ে, ডোনাল্ড ট্রাম্প, তাদের এই অবিচার ও অমানবিক হত্যাকাণ্ডের কথা আজও পর্যন্ত আমার মনে আছে। এটা আমি আজও ভুলে যাইনি। আপনারা কি ভুলে গিয়েছেন সেই আফগানিস্তানের কথা? এখন আপনারা বলছেন যে ট্রাম্প সাহেব এসেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে। হাই হাই হাই!